রিক্সা, অটোরিক্সা কিংবা সিএনজি এগুলো আমাদের শহরের জীবনে অপরিহার্য অংশ। কিন্তু আপনি কি জানেন এই অটোরিকশার পিছনে আছে দীর্ঘদিনের ইতিহাস, পরিবেশের আন্দোলনের প্রভাব আর টেকনোলজির বিবর্তন। আজ আমরা জানব বাংলাদেশে অটোরিকশার ইতিহাস। 1930 দশকের ঢাকায় আসে প্রথম ঠেলা রিক্সা। ব্রিটিশ ভারত থেকে চালু হওয়া এই রিক্সা ছিল বিশাল গঠন, কাঠের চাকাযুক্ত। তখনকার সমাজে এটি ছিল ধনী শ্রেণীর বাহক। 50-60 দশকে ঢাকার রাস্তায় সাধারণ মানুষের বাহন হয়ে ওঠে। শহর যত বাড়তে থাকে রিক্সার চাহিদাও তত বাড়ে। শহরে অলিগলি, বাজার, হাসপাতাল রিক্সা হয়ে ওঠে সবচেয়ে সহজ ও পরিবহনের মাধ্যম। 1980 সালের দিকে বাংলাদেশে আসে মোটর চালিত রিক্সা। এইগুলো ছিল সাধারণত 3 চাকা, পেট্রোল বা অকটেন চালিত। তখন এগুলোকে বেবি ট্যাক্সি বা অটোরিকশা বলা হতো। মূলত ঢাকায় এর ব্যবহার বেশি দেখা যেত। চালকের পাশে গ্লাস কাচ, পিছনে ছোট সিট হালকা যান হিসেবে জনপ্রিয় পায়। কিন্তু এই যানবাহন ছিল দূষণ সৃষ্টিকারী। সাদা ধোঁয়া আর শব্দ দূষণে খুব বেশি ছিল। কিন্তু এই যানবাহন ছিল দূষণ সৃষ্টিকারী, সাদা ধোঁয়া আর শব্দ দূষণ খুব বেশি ছিল। পরিবেশে বিপ্লবের ফলে সিএনজির যুগ চালু হয়। 2001 থেকে 2 সালে সরকার সিদ্ধান্ত নেয় পরিবেশ বান্ধব যান চালুর। এই পেট্রোল চালিত অটোরিকশা নিষিদ্ধ করা হয়। চালু হয় সিএনজি চালিত অটোরিকশা। ফলে বায়ু দূষণ কমে আসে 70% পর্যন্ত। নতুন সিএনজি রিক্সাগুলো গ্যাস সিলিন্ডার ব্যবহার হয়। সিএনজির জনপ্রিয়তা দ্রুত বাড়ে, বিশেষ করে ঢাকায়। চালক ও যাত্রীরা দুপক্ষই খুশি। খরচ কম, শব্দ কম, দূষণ কম। এরপরে আসে ডিজিটালাইজেশন বা আধুনিকতা। 2010 সালে সরকার অটোরিকশার ডিজিটাল মিটার বাধ্যতামূলক করে। নির্ধারিত ভাড়া, জালিয়াতি কমে যায় কিছুটা। সিএনজি রিক্সার রং সবুজ করা হয়, পরিচিতি পায় সবুজ বাহন নামে। কিন্তু চালক রাইড শেয়ারিং অ্যাপের সাথে যুক্ত হন। আজও ঢাকার সবচেয়ে সহজ পাবলিক ট্রান্সপোর্ট অপশন হলো সিএনজি। সিএনজির ব্যবহার শুধু ঢাকায় হয়নি, ছোট শহর ও গ্রামীণ পরিবেশেও ছড়িয়ে পড়ে। অটোরিকশা এখন গ্রামেও চলে, তবে সেখানে দেখা যায় ইলেকট্রনিক রিক্সা। এগুলো সস্তা কিন্তু লাইসেন্সবিহীন, ফলে নিয়মিত আইন ভঙ্গ হয়। অনেক জেলায় সিএনজি এর পরিবর্তে ইজি বাইক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। আবার কিছু জায়গায় ডিজেল চালিত অটোরিকশাও দেখা যায়। ভবিষ্যতের দিক স্মার্ট অটোরিকশা। বাংলাদেশে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক অটোরিকশা চালু হচ্ছে। বিদেশ থেকে আনা হচ্ছে স্মার্ট সিএনজি, জিপিএস, ডিজিটাল পেমেন্ট সাপোর্ট সহ। পরিবেশ বান্ধব যানবাহনের দিকে এগোচ্ছে ভবিষ্যৎ। সরকার বিদ্যুৎ চালিত ট্রান্সপোর্টকে অগ্রাধিকার দিচ্ছে। একটা ছোট যানবাহন কিভাবে এক শহরের রক্তনালীর মতো হয়ে ওঠে সেটা বোঝা যায় বাংলাদেশে অটোরিকশার ইতিহাস থেকে। আজকের আধুনিক সবুজ সিএনজি একদিন ছিল ধোঁয়া ভরা বেবি ট্যাক্সি। সময় বদলায়, প্রযুক্তি আসে, কিন্তু মানুষের দরকারি যানবাহন হিসেবে এর জায়গা কখনো কমেনি। আমাদের এই চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। আপনারা যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।